হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে আমি মুগ ডাল আর বড়ি দিয়ে লাউ ঘন্টের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। তো লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে একটা লাউ, মাঝখান দিয়ে কেটে নিলাম। নিয়ে এবার এই লাউয়ের খোসা আমাদেরকে পিল করে নিতে হবে। এই খোসাটাও কিন্তু আমরা সবাই জানি যে বাদ পড়ে না, এটা কিন্তু আমরা ভাজা করে খাই। তো খুব ভালোভাবে এভাবে চওড়া চওড়া করে প্রথমে খোসাটাকে আমি পিল করে নিচ্ছি। খোসা পিল করা হয়ে গেছে, এবার মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার নিজের সুবিধার্থে তোমরা এখানে চাকু বা বটি দিয়ে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে এই লাউগুলোকে কেটে নেবে। তো আমি এখানে কিন্তু ছুরি দিয়ে আস্তে আস্তে করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই লাউ যত ঝিরিঝিরি করে কাটা হবে লাউ ঘন্ট রেসিপিতে স্বাদটা কিন্তু ততটাই বাড়বে। তো আমি এখানে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার একটা বাটিতে জলের মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আর এদিকে কড়াইতে নিলাম আমি মুগ ডাল। মুগ ডালের পরিমাণটা কিন্তু এখানে খুব কম লাগবে। আমি কিন্তু এখানে 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডাল প্রথমে আমাদেরকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, যেন মুগ ডালে কোনো কাঁচা গন্ধ না থাকে। মুগ ডাল একটু হালকা করে ভেজে নিয়ে পুরো মুগ ডাল আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিলাম তেল, আর এখানে নিয়েছি বড়ি। আমি বড়িগুলো ভেঙে আমি ব্যবহার করব, সেজন্য আমি আগে থেকে বড়িগুলোকে ভেঙে ভাঙা বড়ি নিয়েছি। তার চাইলে তোমরা এখানে গোটা বড়ি নিয়ে পরে ভেঙে নিতে পারো। বড়িগুলোকে এরকম কম তেলে একটু মুচমুচে লাল করে ভেজে নিতে হবে, কারণ বড়িগুলো কিন্তু আমরা পরে মেশাবো, যেন পরে খাওয়ার সময় এই বড়িগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগবে। তাই বড়িগুলো কিন্তু এরকম লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিচ্ছি হাফ চামচ এরকম সাদা গোটা জিরে। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচের মতন আদা, আর এর সাথে একটুখানি সাঁতলে নিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ডের মতন একটুখানি আদার সাথে সাঁতলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়া মশলার গোলা। এখানে নিয়েছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই মশলাও 2 থেকে 3 সেকেন্ডের মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালের সাথে একটু মশলা মিশিয়ে আর একটুখানি ভেজে দিচ্ছি। খুব একটা কিন্তু এখন ভাজা দরকার নেই, একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ। লাউটা চাইলে কিন্তু তোমরা গ্রেটারেও গ্রেট করে দিতে পারো, ওভাবেও কিন্তু খেতে দারুণ লাগে। ভালোভাবে মশলার সাথে লাউ মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু বেশিক্ষণ নাড়াঘাটা করা দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আমি। ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে কাঁচা লঙ্কা পরিমাণটা এখানে বাড়িয়ে কমে দিতে পারো। ঢাকা দিয়ে একটু ভাপতে দিচ্ছি। কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু লাউয়ের থেকে আস্তে আস্তে জল ছাড়া শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। তো এখনও কিন্তু অনেকটা জল রয়েছে, তাই আমি কিন্তু আবার ঢাকা দিয়ে আর একটু জল টানতে দিচ্ছি। একটু পরে পরে কিন্তু এসে একটু চেক করে নিতে হবে যেন নিচে লেগে না যায়। তো এখনও কিন্তু পুরো জল টানেনি, এখনও কিন্তু অনেকটা জল রয়েছে, তাই ঢাকা দিয়ে দিয়ে একটু পরে পরে করতে হবে। এবার আমি যখন একটু জল টেনে এসেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিলাম সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা যারা পছন্দ করো না বা খাও না চিনি দেবে না, আর যারা একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনিটা হালকা করে এই সময় দিয়ে দেবে। দিয়ে যতক্ষণ পর্যন্ত জল না টেনে আসছে চাইলে তোমরা ঢাকা দিয়ে করতে পারো বা এমনি ভাজতে পারো। তো আমি এখানে কিন্তু মাঝখানে কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, দিয়ে একটুখানি জলটা নিয়ে নিয়েছি। এবার যতক্ষণে পুরোপুরি লাউয়ের জল টেনে শুকনো না হয়েছে ততক্ষণে কিন্তু এটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আমি এখানে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি। আর বড়ি কিন্তু অবশ্যই লাউ ঘন্ট হয়ে যাবার পরে নামানোর আগে এর মধ্যে দিতে হবে। পুরো লাউয়ের জল না টানা পর্যন্ত কিন্তু লাউ নামাবে না, একদম শুকনো করে কিন্তু নামাতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে নিরামিষ লাউ ঘন্টের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।